ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। আনন্দের সাথে ম্যাথ শেখো। দেখো, আজকের এই যে ভিডিওতে যেটা আমরা জানবো সেটা হলো আগের পড়া মনে করব। তোমরা তোমরা যারা ক্লাস 4 থেকে এবারে 5-এ উঠেছো, তাদের 4-এ তো কিছু শিখেছো, ঠিক আছে? এবার সেই শেখাগুলোর মধ্যে কিছু কিছু আমরা 5-এও শিখব, শিখে তারপরে 5-এর নতুন কিছু অঙ্ক আমরা শিখব, ঠিক আছে? তাই সেই আগের পড়া মনে করি মানে কোনগুলো, যেগুলো তোমরা শিখেছো আগে, সেখান থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে এখানে আমরা সেগুলো আবার শিখব, ঠিক আছে? আর একটু বিস্তারিত, আর একটু বড় করে বলতে কি, ধরো সেখানে দুটো সংখ্যা শিখেছো বা তিনটে সংখ্যার শিখেছো, সেখানে এখানে চারটে সংখ্যা শিখলাম, একই নিয়ম, চারটে সংখ্যা এই রকম। সেই জন্য বলছে আগের পড়া মনে করি, ঠিক আছে? তাহলে চলো আজকের প্রথম পেজ, একেবারে বইয়ের প্রথম পেজ, 1 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? দেখো কী লেখা আছে বইটাতে, ভালো করে দেখো। বলেছে এসো রোইন বল নিয়ে খেলি। রোইন বল, 4 রকম বল এখানে নিয়েছে। বলছে আজ আমরা ঠিক করেছি রোইন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব, ঠিক আছে? সমান দৈর্ঘ্যের কাঠি, 4টে সমান দৈর্ঘ্যের কাঠি থাকবে, আর একই মাপের বল, রোইন একই মাপের বল থাকবে, ঠিক আছে? 4টি সমান দৈর্ঘ্যের কাঠি থাকবে, সাহায্যে সংখ্যা তৈরি করব এবং মজার খেলা খেলবো। রোইন কত রকমের বল নেওয়া হয়েছে? 4 রকমের বল। দেখো, 9টা লাল বল থাকবে, 9টা হলুদ বল, 9টা সবুজ বল, আর 9টা নীল বল নিলাম, ঠিক আছে? আর মনে রাখবে প্রতিটা কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না। 4টে কাঠির প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যায় না, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম খেলার। তাহলে সেক্ষেত্রে সেই হিসাবে যদি দেখি, তাহলে কি বলছে? বলছে কাঠিগুলোকে এইভাবে সাজালাম। কীভাবে? এইভাবে সাজালাম: এককের ঘরে একটা কাঠি, দশকের ঘরে একটা কাঠি, শতকের ঘরে আর হাজারের ঘরে একটা কাঠি, হাজার বা সহস্র বলতে পারি। আমরা বলেছি আগে প্রতি কাঠিতে 9টা করে বল আমি লাগাতে পারবো, ঠিক আছে? তাহলে কাঠিগুলোকে এইভাবে সাজালাম: এককের ঘরে একটা কাঠি, দশকের ঘরে একটা কাঠি, দশকের ঘরে যেটাকে দশক কাঠি বলে, এই এককের ঘরে কাঠিটা হচ্ছে একক কাঠি, দশকের ঘরে কাঠিটাকে দশক কাঠি, শতকের ঘরে কাঠিটাকে শতক কাঠি, আর হাজারের ঘরে কাঠিটাকে বলা হবে হাজার কাঠি, ঠিক আছে? বা সহস্র কাঠি। এবার পরবর্তী দেখো কি আছে। এবারে এককের স্থানীয় মান কত হবে? এককের স্থানীয় মান, এককের ঘরে যদি একটা বল হয় তার তখন স্থানীয় মান হবে 1, ঠিক আছে? এককের স্থানীয়, যদি শুধু বলে এককের স্থানীয় মান কত, এককের স্থানীয় মান কিন্তু 1। স্থানীয় মান মানে কি? মানে এককের স্থানে যে সংখ্যা, যেটা বল বসাবো তার মান হবে কত? 1। যে কোনো একটা বলের ক্ষেত্রে বলা হচ্ছে, একটা বল বসালে তার মান হবে 1। তাহলে সেই জন্য বলা হচ্ছে এককের স্থানীয় মান, ওই স্থানে বসালে যে মানটা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এককের স্থানীয় মানটা 1 পেলাম। এককের ঘরে একটা লাল বলের মান তাহলে কত হবে? 1, ঠিক আছে? এককের স্থানীয় মান যদি 1 বলা হয় তাহলে আমরা বুঝবো কি? তোমার ধরো প্রশ্ন করলো, আচ্ছা এই এককের স্থানীয় মান 2 বললো, তখন তাহলে এই এককের ঘরে কটা লাল বল বসবে? তখন এককের ঘরে বসবে 2টো লাল বল। বোঝা গেল? তাহলে এককের স্থানীয় মান যখন 1 বলবে তখন তার ঘরে একটা লাল বল বসবে, ঠিক আছে? আর এককের স্থানীয় মান যখন বলবে, এককের স্থানীয় মান 2, তাহলে এককের ঘরে বলো কটা লাল বল বসবে? তখন বলতে হবে এককের ঘরে 2টো লাল বল বসবে। বোঝা গেল? একটা লাল বলের স্থানীয় মান 1 এককের ঘরে। তাহলে এই পেয়ে গেলাম। এবারে চলো আমরা দেখো, এখানে সেখানে বলেছি এককের কাঠিতে 2টি লাল বলের মান তাহলে কত হবে? 2 × 1, 2 × 1 মানে কত হলো? 2, ঠিক আছে? তাই এই 2টো লাল বল দিয়েছে, তাহলে তখন তার মান কত হবে? 2 আমি বলেছিলাম। এবার যদি বলে 3টি লাল বল, তখন তার মান কত হবে? 3 × 1। এবার তাহলে 9টা লাল বল হলে, 9টা লাল বল যদি বসানো হয় তাহলে কত হবে? 9 × 1 মানে 9 হবে। 9টা লাল বলের মান হবে 9, ঠিক আছে? তাই এখানে 9 লিখেছে, আর এখানে 9টা লাল বল দিয়েছে। বোঝা হয়ে গেল তাহলে। এবার দেখো, এবার যদি বলে 10টা লাল বল, 10টা লাল বল যদি বসাই, কিন্তু আমি তো একটা করে কাঠিতে 9টার বেশি লাল বল বসাতে পারবো না, তাহলে সেটাকে একটা এদিকে, এখানে 9টা আর একটা এদিকে দিয়ে দিতে হবে। এবারে দেখো 10টা লাল বল সমান একটা হলুদ বল আমি ধরে নিলাম, একটা হলুদ বল। 10টা লাল বলের পরিবর্তে 10টা লাল বল না বসিয়ে একটা হলুদ বল নিয়ে নিলাম, নিয়ে নিলে সে তখন আর এই একক ঘরে বসবে না, সে তখন বসবে দশকের ঘরে। তাই কী লিখেছে দেখো এখানে, 10টা লাল বল সমান 10
মানে কি একটা হলুদ বল নিলাম, 10টা লাল বলের পরিবর্তে 10টা লাল বল না নিলে আমি একটা হলুদ বল নিয়ে নিলাম। তো সেটা তখন বসবে কোথায়? দশকের ঘরে। দশের ঘরে বসলো, দেখুন এখানে বসেছে দশকের ঘরে, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না, সেই জন্য 10টা যদি লাল বল হয় তাহলে আমি তো 9টার বেশি এখানে বসাতে পারছি না, আটটা লাল বল কোথায় বসাবো? সেই জন্যে তার পরিবর্তে 10টা না নিয়ে আমি কি করেছি? একটা হলুদ বল নিয়ে নিয়েছি। তার মানে বোঝাতে পারছি যে একটা হলুদ বল মানে 10টা লাল বল, ঠিক আছে। আমি এখানে একটা হলুদ বল নিয়ে নিলাম 10টা লাল বলের পরিবর্তে, তাহলে আমার হয়ে গেল। এবার দেখো দশকের কাঠিতে যদি একটা যদি হলুদ বল হয় তাহলে তার মান 10, তাই তো? একটা হলুদ বল মান 10 পেলাম। তাহলে আমি যদি দুটো হলুদ বল বসাতে চাই তখন সেটা তার মান কত হবে? 2 × 10, ঠিক আছে। তারপর কত হবে? 20। কিন্তু এখানে বলেছে দশের ঘরেতে 4টে হলুদ বলের মান, তাহলে কত হবে? তাহলে 4 × 10 মানে দেখো 40। তাহলে এখানে 4 লিখবে, এখানে 10 লিখবে, 4 × 10 40 হয়ে গেল। এবারে বলেছে এভাবে 10টা হলুদ বল, 10টা হলুদ বল যদি আমার নিই তাহলে 10 × 10 মানে কত হবে? 100। তো 100 হলো। এবার সেই 100 দেখো 10টা হলুদ বল নিলে আবার এখানে প্রবলেম হয়ে যাচ্ছে যে 10টা হলুদ বল তো আমি বসাতে পারবো না, কারণ আমি 9টার বেশি বসাতে পারবো না। সেই জন্য 10টা হলুদ বলের পরিবর্তে একটা সবুজ বল নিয়ে নিলাম। 10টা হলুদ বল মানে 100, সেখানে 100 তাহলে কী পেলাম? যে একটা সবুজ বলের মান পেলাম কি? 100। বোঝা গেল? এই একটা সবুজ বল নিয়ে নিলাম, তাই একটা সবুজ বলের মান পেলাম 100। এবারে দুটো সবুজ বলের মান কত হবে? 2 × 100, তার মানে 200 হবে, ঠিক আছে। দুটো সবুজ বলের মান 200। এবার যদি 10টা সবুজ বল নিই তাহলে কত হবে তার মান? তার মান হয়ে যাবে 1000। 10 × 10 মানে 1000। হাজারটা। এবার দেখো 10টা সবুজ বল তো আমি বসাতে পারবো না, সেই জন্য 10টা সবুজ বলের পরিবর্তে একটা নীল বল নিলাম, ঠিক আছে। তাই এখানে বসে দিল একটা নীল বল সহস্রের ঘরে, হাজারের ঘরে। এবারে একটা নীল বল মানে আমি কী পেলাম? তাহলে 1000। তাহলে 3টে নীল বলের মান কত হবে? 3 × 1000 মানে এখানে হবে 3000, ঠিক আছে। এটা পেয়ে গেলাম। তাহলে এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সেটা বলে দেবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে তাহলে এবার একবার সংক্ষেপে বলে দিই। তাহলে কি পেলাম আমরা? যে একের ঘরে একটা লাল বলের মান কত হবে? একটা লাল বলের মান হবে 1, ঠিক আছে। দশকের ঘরে একটা হলুদ বলের মান হবে কত? 10। শতকের ঘরে একটা তোমার সবুজ বলের মান হবে কত? 100। আর হাজারের ঘরে একটা নীল বলের মান হবে 1000। এবারে তার সঙ্গে যদি দুটো হয়, তিনটে হয়, সেভাবে গুণ করে দেবো, ঠিক আছে। যেমন দুটো যদি লাল বল হয়, এককের ঘরে দুটো লাল বল হয় তখন 2 × 1। আর এখানে দশকের ঘরে মোট যতগুলো থাকবে বল তার সঙ্গে 10 গুণ, আর এককের ঘরে যতগুলো থাকবে তার সঙ্গে 1 গুণ, ঠিক আছে। তারপরে শতকের ঘরে যদি যে কটা বল থাকবে তার সঙ্গে 100 গুণ হবে, আর হাজারের ঘরে যে কটা বল থাকবে তার সঙ্গে 1000 গুণ হবে। বোঝা গেল? যদি বলে হাজারের ঘরে 4টে, যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি দেখো। এখানে সেই জন্য এখানে প্রথমে বল দিয়ে দিয়েছি, একটা বল দিয়ে এখানে বলে দিয়েছে। দেখো এখানে দেখো এই ছবিটা দেখো, এখানে একক ঘরে কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বল আছে। তাহলে 7টা যদি এককের ঘরে থাকে, একের ঘরে 7টা, আর দশকের ঘরে কত? একটা হলুদ বল। আর শতকের ঘরে কত তোমার আছে? দুটো সবুজ বল। তাহলে প্রথমে শতক থেকে শুরু করি। দুটো সবুজ বল মানে তাহলে কত? দুইয়ের সঙ্গে 100 গুণ হবে। তাহলে দেখো এখানে লিখেছে 2 সঙ্গে 100 গুণ, তার প্লাস তারপর যোগ হবে, মানে টোটাল আমার সংখ্যাটা কত পাবো সেটা জানার জন্যে 2 সঙ্গে 100 গুণ, তাহলে 100 গুণ প্লাস। তারপরে দেখো শতকের ঘরে একটা হলুদ বল, তাহলে একের সঙ্গে কত গুণ? না, দশের ঘরে একটা হলুদ বল, তাহলে একের সঙ্গে কত গুণ হবে? 10। তাই 10 গুণ করেছে, ব্যাস। তারপরে আবার যোগ চিহ্ন হবে। তারপরে সাতটা লাল বল, 7-এর সঙ্গে কত গুণ হবে? 1। তা 7 × 1, তাহলে হয়েছে কত? দেখো যোগ করলে 200 যোগ 10 যোগ 7, ঠিক আছে। তাহলে কত হলো? আর 10 আর 7 যোগ করলে 17, আর 200 আর 17 মানে 217 হয়ে গেল। তাহলে এই যে কটা বল পেলাম আমি একক, দশক, শতকের ঘরে যে কটা বল নিয়ে, তাহলে কত সংখ্যা পেলাম? এখান থেকে সংখ্যাটা কত পেলাম? যে 217। বোঝা গেল? এটাকে আমরা এটাকে ভাষায় বলবো 217, ঠিক আছে। 217। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এবারে দেখো পরবর্তী যেটা ছবিটা দিচ্ছি, এবার তোমরা এবারে এটা করে বলো কী হবে। দেখো এটা কী হবে দেখে নাও। এবার এই রকম বল দিই, দেখো হাজারের ঘরে 3টে বল আছে, দশকের ঘরে 3টে বল আছে, আর এককের ঘরে 3টে বল আছে। এবারে এখানে সংখ্যাটা কত হবে আমরা করতে হবে। দেখো বলে দিচ্ছি। এবার দেখো হাজারের ঘরে 3টে বল, তার মানে কি 3-এর সঙ্গে কত গুণ হবে? 1000। তাহলে এখানে লিখবে একটা 3, এটা 1000 লিখলে হয়ে গেল। যোগ। তারপরে এবারে শতকের ঘরে
না শতক না, দশের ঘরে কটা বল, তিনটে বল, তাই 3 × 10, তাহলে 3 × 10 লিখলে হয়ে গেল। তারপরে দেখো এবারে আচ্ছা এখানে চারটে চিহ্ন দেওয়া, তার মানে শতকের ঘরে কিছু নেই, তাহলে এখানে লিখবে এটা হচ্ছে হাজারের ঘর, 3 × 1000 হয়ে গেল। আর শতকের ঘরে হচ্ছে যেহেতু কিছু বল নেই, তাহলে এখানে 0 × 10, 0 × 100, তাহলে কোনো এটাই লিখবে এখানে 0 × 100 যোগ। তারপরে দশের ঘরে আসবে, দশের ঘরে কত, তিনটে বল, তাই 3 × 10। তারপরে এককের ঘরে দুটো বল, তাহলে 2 × 1, এই হয়ে গেল আমার কাজ। এবার যোগ করলে কী হয় দেখো, এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এইটা হবে ওই চারটে যে শূন্যস্থান দেওয়া ছিল ওখানে, সেখানে প্রথমটায় 3 × 1000 লিখবে, তারপরে যোগ 0 × 100, ঠিক আছে। এই রকম তো এটা ছিল, চারটে কাঠি ছিল এইরকম, হাজার, হাজার, শতক, দশক, একক। এখানে কটা বল ছিল, এখানে ছিল তোমার দুটো বল, এই দুটো, এখানে ছিল তিনটে বল, হলুদ বল, ঠিক আছে। শতকে ছিল না, হাজারের ঘরে ছিল কটা তোমার, তিনটে হলুদ বল আর নীল বল, নীল বল, এখানে কিছু নেই, তাই তো। তা সেই হিসাবে এটা সমান কত হবে, এইটা হবে 3 × 1000, কিছু নেই, তাই 0 × 100, তারপরে দশের ঘরে তিনটে, 3 × 10, ঠিক আছে। আর একের ঘরে দুটো, তাই 2 × 1 বলেছি। তাহলে এটা হয়ে গেল। এবার তাহলে 3 × 1000 কত, 3000, যোগ শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, তাহলে এটা 0 লিখতে হবে না। আচ্ছা প্রথমে এটা লেখো 0, আর 3 × 10 কত হয় 30, এটা 2 × 1 = 2, তাহলে এটা যোগ করলে কত, 30 আর 2 = 32, আর 3000, 3032, 3032, এটা হয়ে গেল। আর 0 সঙ্গে যোগ করলে তো ওটা 0 থাকবে, 0 আর 2 যোগ করলে সেই 2 হবে, ঠিক আছে। তাই 32 আর 0 যোগ করলে 32 হয়, তাহলে তারপরে 32 সঙ্গে এটা যোগ করলে 3032। তাহলে এই হয়ে গেল, এখান থেকে আমরা যে সংখ্যাটা পেলাম এইটা। তাহলে বুঝতে পারলে? সবসময় মাথায় এইটাই ভালো করে বুঝে নাও যে যখনই, আর এখানে একটা কথা বলে দিই, এখানে যেহেতু কোনো সংখ্যা মানে কোনো বল নেই সেই জন্য, আর ওখানে যেহেতু বইতে যেহেতু চারটে শূন্যস্থানের অপশান দিয়েছে বলে আমি 0 × লিখলাম, কিন্তু যখন তোমাদের পরীক্ষাতে যদি এরকম পড়ে, তোমার এটা লিখতে পারো, না লিখতে, কেউ যদি এটা না লেখে কোনো প্রয়োজন নেই লেখার, শুধুমাত্র মানে এইটা যেহেতু এখানে কোনো বল নেই, তাহলে এখানে লিখবো না, যে করে যে জায়গায় বল আছে সেইগুলো নিয়ে আমি লিখবো, ঠিক আছে, লিখে যোগ করবো প্রত্যেকটা। এখানে এটা লেখা যেমন করেছি, তিনটে বল যোগ, মানে এটা বাদ দেবো, শুধুমাত্র বাদ বাকি যোগ, তারপরে এইটা, তো যোগ, তারপরে এটা, বুঝে গেল। তারপর যোগ করে দেবো, সবগুলো যোগ করে দিলে যেটা আসবে সেটাই হবে, এখান থেকে ওই সংখ্যাটা পাবো। বুঝতে পারলে? এবার চলো কতগুলো করি, কতগুলো অঙ্ক আছে পরের পেজে, সেটা আমরা করে নিই। দেখো 3 নম্বর পেজ যেটা আছে সেটা কি আছে দেখে নাও। এ বলেছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই, এই সংখ্যা আছে, তাহলে এখানে কোন ঘরে কটা করে বল হবে সেটা, সেই কটা বল দিয়ে রং করে দেবো, ঠিক আছে। আমরা যদি এখানে 4 রকমের বল নিয়েছি, 4টে রঙের, তাহলে সেই হিসাবে যদি ধরি, তাহলে সেইভাবে আমরা এখানে রং করব। দেখো এখানে বল সংখ্যা কটা দেবো বলো তো, 24 বলেছে। 24 মানে দেখো এইভাবে যদি আমি 24টাকে ভাগ করে নিই, 24টাকে আমরা এইভাবে ভাগ করে নেব, দেখে নাও কীভাবে বুঝবো। দেখো 24-এর প্রথম থেকে শুরু করবো, এটা একক, এটা দশক, মানে ডান দিক থেকে শুরু করে এদিকে বাঁ দিকে যাবো। তাহলে এই এককের ঘরে কী আছে, 4 আছে, তাহলে আমি এককের ঘরে 4টে বল দেবো, ঠিক আছে, বোঝা গেল। দশের ঘরে 2 আছে, মানে দশের ঘরে আমি 2টো বল দেবো, তাহলে কি পেলাম, এককের ঘরে আমি দেবো 4টে বল, 1, 2, 3, 4টে। দশের ঘরে 2 আছে, তাহলে দশের ঘরে 2টো বল। এবারে তোমাদের মতো রং করে দেবে, দু রকম রং করে দেবে, দিলে হয়ে গেল, ঠিক আছে। তখন বলে দেবে দুটো রং, যে রং করবে, যদি লাল রং এখানে যে বইতে যেরকম রং আছে যদি সেই রং যদি করো, তাহলে লাল রং করলে বলে দেবে যে একটা লাল রং মানে একটা লাল রঙের বলের মান হচ্ছে 1। আর এখানে বলে দেবে যে এখানে অন্য যে রং করবে সেটা যদি হলুদ করো, তাহলে বলবে একটা হলুদ বলের মান হচ্ছে 10, এইভাবে লিখে দেবে, ব্যাস, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তুমি যদি অন্য কোনো রং দাও সেখানেও সেইভাবে বলে দেবে, ঠিক আছে। একটা সেই বলের মান এত, একটা এই বলের মান এত, ঠিক আছে। মানে 10-এর ঘরে থাকলে তার সঙ্গে 10 গুণ, আর 17-এর ঘরে থাকলে তার সঙ্গে 1 গুণ। একটা বল হলো 1 গুণ, দুটো বল হলো 2 গুণ, বোঝা গেল এইভাবে।
এবারে চলো 69, এইটাকে আমি কীভাবে করব। আমি বলেছি এটা ডান দিকতে গুনবো বাঁ দিকে, ডান দিকতে বাঁ দিকে যাবো, গেলে একটা এককের ঘরে, এটা দশক, তাহলে একক দশক। এই একের ঘরে কী আছে, 9 আছে, তাহলে 9 মানে কি 9টা বল, তাহলে এখানে 9টা বল হবে। ঠিক আছে, আমি আর দিচ্ছি না, তোমরা পরপর 9টা বল দেবে। তাই এখানে দশক পর্যন্ত শেষ হচ্ছে, তাই দশের ঘরে কটা বল, 5টা বল। ঠিক আছে, 5টা বল দেবে, দিলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে সেখানে রং করে দেবে, দু রকম রং করে দেবে। বুঝে গেল, হয়ে গেল। এবারে চলো 98, 98টা কি, একক দশক, তাহলে এককের ঘরে কি করতে হবে, কটা বল, 8টা বল দিলে একক ঘরে। দশের ঘরে কটা বল, দশের ঘরে হবে 9, মানে 9টা বল। ঠিক আছে, দশের ঘরে হবে 9টা বল, হয়ে গেল। এবারে চলো বলেছে 100, 100 লিখতে বলেছে, তো 100 মানে একটা 10টা হলুদ বল। দেখো আমরা যদি ওই হিসাবে করি, লাল হলুদ আর নীল যেভাবে আমরা বলে দিলাম একটু আগে, সেই হিসাবে করলে তাহলে আমরা কী দেখেছি, যে 10টা হলুদ বল মানে একটা সবুজ বল নিয়েছি, 10টা হলুদ বলের মান তো 100, 10টা হলুদ বলের মান 100, মানে একটা সবুজ বল। তাহলে 100 সমান তাহলে কী হয়ে যাবে, একটা সবুজ বল বসে গেল। ঠিক আছে, শতকের ঘরে, এটা বলে দিয়েছে ওরা। ঠিক আছে, আমাদের করতে হবে না। এবারে তাহলে চলে এসো, এবারে 108-এ কী করবো, তাহলে 108, 108-এর জন্য তাহলে কী হবে, 108। ঠিক আছে, শতকের ঘরে আছে, তাহলে শতকের ঘরে কটা বল হবে, একটা বল। আর 8টা কোন ঘরে আছে, এককের ঘরে। দেখো একক দশক শতক, আর দশের ঘরে কোনো বল নেই, তাহলে বল দেবো না দশের ঘরে। আর এককের ঘরে একটা বল, তাহলে এককের ঘরে একটা বল হবে। আর এককে দেখো এখানে বলে দিই, এককের ঘরে এখানে একটা বল। আর না, একক নয়, এটা হচ্ছে শতকের ঘরে একটা বল, আর এককের ঘরে হবে 8টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এবার জায়গা কম বলে আমাদের ছোটো বল হয়ে গেল, কিন্তু তুমি যখন আঁকবে তখন সব সমান করে বলগুলো দেবে। ঠিক আছে, মানে মোটামুটি সমান করে দেবে, তাহলে 8টা বল হলো, তাহলে এখানে 8টা বল, এখানে একটা বল হবে শতকের ঘরে। বোঝা গেল। এবার চলো তাহলে পরবর্তী যে অঙ্কটা আছে, বলেছে 5 5 4 মানে 554। তাহলে এখানে দেখো এককের ঘরে কটা আছে, এককের ঘরে 4টে, তাহলে 4 বসবে, 4টে বল হয়ে যাবে। দশের ঘরে 5 আছে, মানে দশের ঘরে 5টা বল বসে যাবে। শতকের ঘরে কত, 5 আছে, তাহলে শতকের ঘরে 5টা বল বসে যাবে। বেশ, হয়ে গেল আমার কাজ। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, খুব সহজ না? যদি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে, তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর যদি বুঝতে না পারো তাহলে আবার কমেন্ট করো। আশা করি তোমরা বুঝতে পারবে, যেভাবে তোমাদের সহজ করে বোঝাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এই 3 নম্বর পেজ হয়ে গেল। এবার 4 নম্বর পেজটা আমরা করব, দেখি চলো। দেখো 4 নম্বর পেজ কী আছে, নিজে বল এঁকে রং দিই, ওই আগের মতো নিজে বল এঁকে রং দিই। বলেছে 999, 999। ঠিক আছে, এইটা কী করবে, এটা তাহলে কী হবে, দেখো কটা করে বল দেবো, আমি যেমন নিয়মে বলেছি, বলো 9 9 9, একের ঘরে 9 আছে, তাহলে একের ঘরে 9টা বল। আবার 9 দশের ঘরে কটা আছে, দশের ঘরে 9টা বল, 9 আছে মানে 9টা বল হবে। শতকের ঘরে কটা আছে, 9, মানে 17 ঘরে 9টা বল হয়ে গেল আমার কাজ। ঠিক আছে, এবারে হাজার বলেছে, হাজার মানে কি, হাজার 10টা সবুজ বল। আমরা কি দেখেছি, 10টা, শতকের ঘরে তো সবুজ বল, তা 10টা সবুজ বল মানে কি, 10 ইন্টু 10 ইন্টু কত, 10টা সবুজ বল মানে একটা নীল বল, তাই তো। 10টা সবুজ বল, 10টা সবুজ বল মানে 10 ইন্টু 100, 10 ইন্টু 100 হলে কত হয়, 1000 হয়। 10 ইন্টু 100, 10 ইন্টু 100 হলে 1000, তাহলে কত হলো, 10টা সবুজ বল মানে একটা নীল বল, একটা নীল বলের মান কত, 1000। তাহলে 1000টা কোথায় বসবে, দেখো 1000 মানে এখানে একক দশক শতক হাজার, একটা হাজারের ঘরে 1 আছে, তার মানে এখানে একটা, আমি এইটাই দেখে বলবো। তাহলে কটা হলো, হাজারের ঘরে একটা বল, এখানে একটা বল দিয়ে দেবো, সেটা নীল বল দিয়ে দেবো। মানে এখানে বইতে যে যে রঙ আছে সেই রঙ হিসাবে আমি বলছি। ঠিক আছে, সেইভাবে রঙ দেবে, আর অন্য কোনো রঙ দিতে যাবে না, কী যাবে, তাহলে এখানে একটা নীল বল বসে যাবে। তাহলে হাজারের ঘরে শুধু কী হবে, একটা বল, আর বাদ বাকি কোথাও কোনো কিছু বসবে না। তো আমি এখানে একটা বল বসে দিচ্ছি, এটা নীল বল হবে। ঠিক আছে, তোমরা সেই বলটার রঙ একটা দিয়ে দেবে, নীল রঙ, হয়ে গেল। এবারে দেখো এটার ক্ষেত্রে আমি কোন ঘরে কী বল বসবে কী করে বুঝবো, ওই আগের নিয়মে, একই নিয়ম, একক দশক শতক হাজার। এই এককের ঘরে কটা বল আছে, 3 আছে, তো এককের ঘরে 3টে বল। তারপর দশের ঘরে কত কী সংখ্যা আছে, 1 আছে, দশের ঘরে একটা বল। শতকের ঘরে কটা কী সংখ্যা আছে, 4, তাহলে শতকের ঘরে 4টে বল। হাজারের ঘরে কী সংখ্যা আছে, 3, তাহলে হাজারের ঘরে 3টে বল হয়ে গেল আমার। এবারে পরবর্তী দেখো, বলেছে বল দেখে সংখ্যা, এবার বলেছে বল দেখে সংখ্যা আমি লিখব। বল দেখে সংখ্যা লিখব কীভাবে, দেখো বল দেখে 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 সংখ্যাগুলো সহজে লিখে ফেলতে পারবে। একটা বলে দিচ্ছি, দেখো পরেরগুলো বলে পারবে। দেখো বল এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7টা।
দেখো 1 2 3 4 5 6 7টা বল আছে। দেখো এককের ঘরে কটা আছে? 7টা বল। তাহলে আমি এখানে 7 ডান দিকে বসিয়ে দিলাম, আমি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি। দেখো আর 10-এর ঘরে কিছু নেই, তাহলে এখানে 0 দিয়ে দিলাম দশক। 17-এর ঘরে কিছু নেই, সেখানে 0 দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবারে দেখো হাজারের ঘরে কটা বল? 1 2 3 4 5, তাহলে এখানে 5 দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার সংখ্যাটা। ঠিক আছে, মানে বল দেখো খুব সহজে আমি সংখ্যা তৈরি করে নিতে পারবো। তাহলে দেখো এই সংখ্যা হয়ে গেল 5007, এটা দেখে এইটা বুঝে গেল, এইভাবে সহজে করে নেবে। এবার তাহলে পরবর্তীটা কী দেখে? ছবি দেখে কী দেখে? দেখো একের ঘরে কটা বলা আছে? 2, বেশ এখানে ডান দিকে 2 লিখে দিলাম। 10-এর ঘরে কটা বল আছে? 10-এর ঘরে হচ্ছে 2টো বল, বেশ তারপরে বাঁ দিকে আবার 2 লিখলাম। 17-এর ঘরে কিছু নেই, তাহলে 0 দিয়ে দিলাম। হাজারের ঘরে কত? 2টো বল, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। দেখো হয়ে গেল আমার 2022। ঠিক আছে, এই সংখ্যাটা পেয়ে গেলাম। তারপরে এবারে আসবো এটা দেখো এবার পরবর্তী যেটা আছে, 11 ঘরে কিছু নেই, তাহলে 11 ঘরে 0 বসে গেল। 10-এর ঘরে কটা বল? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6 দিয়ে দিলাম তার বাঁ দিকে। 17-এর ঘরে কটা বল? 17-এর ঘরে হচ্ছে 4টে বল, তাহলে তার বাঁ দিকে 4 দিয়ে দিলাম। হাজারের ঘরে কটা? 3টে বল, তার বাঁ দিকে 3 দিয়ে দিলাম, বেশ আমার সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকবে, 4 পেজ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে পরের পেজগুলো আমরা সলভ করব, সমাধান করব। তোমাদের কেমন লাগলো এবং তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, দিয়ে উৎসাহ দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। ঠিক আছে, এই ধরনের আমরা ভিডিও তোমাদের দিতে থাকবো। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমাদের বেল আইকন যেটা আছে ওটা কিন্তু অন করে রেখো, নাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তোমরা জানতে পারবে, নাহলে তোমরা জানতে পারবে না কখন ভিডিওটা আপলোড করলাম। তাহলে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত, ভালো থেকো।